আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাফিন মাহবুব, পড়াশোনা করছি ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বুটেক্সে। সো এই ভিডিওতে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির যে অ্যাডমিশন সার্কুলার 2025 ওইটা নিয়ে আলোচনা করব। মেইনলি ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এফইটি আর ফ্যাকাল্টি অফ আর্ট অ্যান্ড ওশান সায়েন্স ইউনিট, এই দুইটা নিয়ে। সো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি নেভিদের আন্ডারে একটা পাবলিক ইউনিভার্সিটি। সো শুরু করা যাক। মেরিটাইম ইউনিভার্সিটির যেই অ্যাপ্লিকেশন ডেট সেটা 28 অক্টোবর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। মেইনলি যে অ্যাপ্লিকেশন সেটা শুরু হয়ে গেছে অ্যান্ড এটা চলবে 27 নভেম্বর পর্যন্ত। আর এটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে 22 থেকে 29 জানুয়ারির মধ্যে। আর এটার অ্যাডমিশন টেস্টটা হবে 31 জানুয়ারি। সো মেইনলি 30 আর 31 তারিখে আর্টস আর কমার্সের যেসব ইউনিট আছে ওই সবের এক্সাম হবে, আর 31 তারিখে সায়েন্সের এই দুইটা ইউনিটের এক্সাম হবে। সকালবেলা মেইনলি আর্ট অ্যান্ড ওশান সায়েন্সের এক্সামটা হবে, আর বিকালবেলা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এক্সামটা হবে। আর এইখানে সিটস হলো ইঞ্জিনিয়ারিং ইউনিটে এফইটি, ওইখানে একটাই সাবজেক্ট নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। সো ওইখানে 40 সিটস, আর ওইখানে ওশান সায়েন্স ইউনিটে দুইটা সিট, মানে দুইটা সাবজেক্ট। ওশান সায়েন্স ইউনিটে দুইটা সাবজেক্ট, সো টোটাল 86। অ্যান্ড অ্যাডমিশন সেন্টার এইটার হয় হচ্ছে মানে টোটাল 5টা শহরে এক্সাম নেওয়া হয়, সেটা ঢাকা, চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী। এখানে যারা আগে অ্যাপ্লিকেশন করে তাদের প্রায়োরিটিটা দেওয়া হবে চয়েসে যে কোথায় এক্সাম দিবে। সো একটা রিকোয়ারমেন্টটা দেখি। এখানে এফইটি ইউনিট যেটা, সেখানে এসএসসিতে জিপিএ মিনিমাম 3.5 লাগে, আর এইচএসসিতেও 3.5 লাগে। অ্যান্ড প্রত্যেকটা যে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি আর ইংলিশ, সেখানে মিনিমাম গ্রেড বি থাকা লাগে। এবং যে ওশান সায়েন্স ফ্যাকাল্টি, সেখানে মিনিমাম জিপিএ 4 লাগবে এসএসসি আর এইচএসসিতে। আর এখানেও সেম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর ইংলিশ, এই সাবজেক্টগুলার মিনিমাম গ্রেড বি থাকা লাগবে এইচএসসিতে। অ্যান্ড এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, এখানে এখানে যে এক্সাম প্রসেস সেটা হলো 100 এমসিকিউ থাকবে, টাইম হলো 1.5 আওয়ার্স, 1.5 ঘন্টা, 90 মিনিট আর কি। অ্যান্ড এখানে ক্যালকুলেটর অ্যালাউড আর নেগেটিভ মার্কিং আছে। অ্যান্ড এইখানে আমি ওশান সায়েন্সে এক্সামটা দেইনি, ইঞ্জিনিয়ারিং ইউনিট এক্সামটা দিয়েছিলাম। অ্যান্ড র্যাঙ্ক আসছিল 477। সো ফার্স্ট ওয়েটিং লিস্টে ছিলাম। অ্যান্ড এইখানে কোশ্চেন যে 100টা থাকে ইঞ্জিনিয়ারিং ইউনিটে, ফিজিক্সে আসবে 20টা এমসিকিউ, কেমিস্ট্রিতে 20টা, হায়ার ম্যাথে 20টা, আইসিটিতে 20টা আর ইংলিশে 20টা। সো আমি অ্যারাউন্ড সব মিলায়ে 62টার মতো দাগাইছিলাম, যার মধ্যে আমার মতে 2টা হয়তো ভুল গেছে, বাকি 60টা ঠিক ছিল। তো এখানে কোশ্চেন প্যাটার্নটা যদি বলি, ফিজিক্সে মেইনলি এইখানে কোশ্চেন প্যাটার্ন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলির ক্ষেত্রে ভার্সিটি এ। এখন ভার্সিটি এ ইউনিট বলতেছি তাই বলে যে ঢাকা ইউনিভার্সিটি লেভেলের কোশ্চেন হবে এমন কিছু না। মেইনলি রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি বা খুলনা ইউনিভার্সিটি, এগুলার লেভেলের কোশ্চেন হয়। মানে ভার্সিটি এর অতটাও হার্ড না, আবার একদমও ইজি না। আর টাইম 1.5 ঘন্টা থাকে, আর নেগেটিভ মার্কিং থাকে। সো খেয়াল রাখতে হবে এটা কি দাগাইতেছি। আর ক্যালকুলেটর অ্যালাউড, সো ক্যালকুলেটর যেহেতু অ্যালাউড আর এমসিকিউ এক্সাম, তো ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলেটর হ্যাক্স জানা মাস্ট। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথের ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, লিমিট এইসবের ম্যাথও আসে এমসিকিউতে এখানে। সো ওগুলা যাতে ক্যালকুলেটরে করতে পারো, ওরকম ক্যালকুলেটর হ্যাক্স জেনে রাখা ভালো। অ্যান্ড ফিজিক্সে 20টার মধ্যে মেজরিটি ম্যাথস আসে। সো ফিজিক্সের কোশ্চেন আমাদের বেলায় ইজি ছিল, আহামরি কঠিন কোশ্চেন আসে না, যে মানে না পারার মতন, মোটামুটি পারার মতো ম্যাথই ছিল। আর ভার্সিটি এ কোশ্চেন ব্যাংক থেকে একটা দুইটা কোশ্চেন উঠায় দিছিল হুবাহু। আর কেমিস্ট্রির ক্ষেত্রে এখানে থিওরিটিক্যাল কোশ্চেন আসছে সব। কেমিস্ট্রিতে অনেক কম দাগাইছিলাম আমি, কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোশ্চেন আসছিল। সো কেমিস্ট্রির ক্ষেত্রে থিওরি মাস্ট এখানে। আর
হায়ার ম্যাথের কোশ্চেনও অত কঠিন বা ইজি হয়নি, মিডিয়াম স্ট্যান্ডার্ড কোশ্চেনই করছিল। আইসিটির ক্ষেত্রে একটা কথা বলি, মেইনলি আইসিটি কিন্তু অ্যাডমিশন টেস্টে সব জায়গাতে আসে না, মেজরিটি জায়গাতে আইসিটি আসে না, কিন্তু এখানে যেহেতু আইসিটি আসে আরো 20 মার্ক, সো আইসিটিতে আমার কম দাগানোর কারণ মানে প্রথম কারণ ছিল এই আইসিটি। আইসিটি একে তো পড়ছি এইচএসসি সময়, এরপর আমি ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি এক্সাম দিয়েছিলাম, এখানে আমার পড়ার কোনো ইচ্ছা ছিল না বা এক্সামটা জাস্ট প্রিপারেশন হিসাবে দিয়েছিলাম। সো আইসিটি আমি একদমই পড়ি না, আর ইউনিভার্সিটি প্রিপারেশন আমি একদমই নেইনি, মানে ওই উইকলির প্রিপারেশন দিয়ে আর কি এখানে এক্সাম দিতে গেছিলাম। সো আইসিটির যে জিনিসটা, আইসিটিতে অলমোস্ট 40% কোশ্চেন চ্যাপ্টার 2 থেকে করছিল, মানে ওই যে চ্যাপ্টার 2 যেটা কম্পিউটার নেটওয়ার্ক বা ওই মানে থিওরিটিক্যাল চ্যাপ্টার, ওই চ্যাপ্টার থেকে করছিল। এখন ওই চ্যাপ্টার তো মানে দীর্ঘ অনেকদিন না পড়লে মনে থাকে না, সো তাই ওইখান দিয়ে আর কি আমি অত অ্যান্সার করতে পারি নাই। মানে মেইনলি ভাবছিলাম যে হয়তো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, সো চ্যাপ্টার 3, 4, 5 এইচটিএমএল প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং, এখান থেকে কোশ্চেন একটু বেশি করবে, বাট যা দেখি চ্যাপ্টার 2 থেকে বেশি থিওরিটিক্যাল কোশ্চেন বেশি করছে আইসিটি ক্ষেত্রে। তো এই জায়গাটা খেয়াল রাখো। আর ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে একটা প্যাসেজ দিছিল, প্যাসেজ থেকে 5-6টা কোশ্চেন দিছিল, অ্যান্ড ইংলিশে সিনোনিম অ্যান্টোনিম আসছিল, দেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এরকম গ্রামাটিক্যাল ছোট ছোট কোশ্চেন আসছিল। 20 মার্ক টোটাল, 20টা এমসিকিউ আসছিল। সো হলো এফইটি ইউনিট। আর ওশান সায়েন্স যে ইউনিট, এটার এক্সাম আমি দেইনি। সো এখানেও সেম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ আসে, আর ওইখানে ইঞ্জিনিয়ারিং এ আইসিটি আসছিল, এখানে বায়োলজিটা আসে 20 মার্কের। সো এটারও প্যাটার্ন সেম, ভার্সিটি এ, এন্ড এখানে ফিজিক্স 20টা, কেমিস্ট্রি 20টা, হায়ার ম্যাথ 20টা, বায়োলজি 20টা, আর ইংলিশ 20টা। সো এখানে আর কি ওখানে আইসিটির বদলে আর কি এখানে বায়োলজি আসে, এই যা, বাকি সব সেমই আর কি। এখানেও ক্যালকুলেটর অ্যালাউড। সো নেক্সট পার্ট আসে অ্যাডমিশন মেরিট। আচ্ছা, অ্যাডমিশন মেরিট তোমরা যে 100 মার্ক এক্সাম দিবা ওইটার উপর বেস করে দেওয়া হয় না মেরিটাইম ইউনিভার্সিটিতে। এখানে মেইনলি 100 মার্কের যে যত পাবা ওইটা 70-তে কনভার্ট করা হবে, অ্যান্ড এসএসসি যে এক্সাম দিছিল, সো ওইখানে এসএসসির যে টোটাল মার্কস ছিল ওভারঅল 1200-তে, ওইটা 10-এ কনভার্ট করা হবে, এবং এইচএসসি যে টোটাল মার্কস ছিল 1200-তে, ওইটাতে 20-এ কনভার্ট করা হবে। এই হলো টোটাল 100 মার্কস। সো যাদের এসএসসি আর এইচএসসি রেজাল্ট ভালো আছে তারা এখানে অবশ্যই একটা লেভারেজ পাবা, আর যাদের কম আছে তারা মন খারাপের কিছু নাই, তারা এই ক্যালকুলেশনটা করে দেখো যে ওইখানে তোমার অ্যাডমিশন টেস্টে কত কি মার্ক পাইতে হবে। সো যাদের এখানে রেজাল্ট একটু খারাপ আছে ওরা এইখানে মার্কস, এই 100-তে মার্কস উঠাবা বেশি, কারণ এইটাই তোমার 70% মার্ক কভার দিতেছে। সো এখানে ডিপার্টমেন্টসের ব্যাপারে একটু বলি। সো এখানে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা এফইটি ইউনিট, সেখানে একটাই সাবজেক্ট আছে, নেভেল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং। সো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে নেভেল আর্কিটেকচার বুয়েটে আছে, আর এমআইএসটিতে আছে, তারপরে আর কি মানে মেরিটাইম ইউনিভার্সিটিতে আছে। আর আর্ট অ্যান্ড ওশান সায়েন্সের মধ্যে ওশানোগ্রাফি আছে আর ফিশারিজ আছে। সো এই হলো এদের ডিপার্টমেন্টস। সো এটা মেইনলি আর কি নেভিদের আন্ডারে, তো তো ওই শিপ বা ওশান রিলেটেড আর কি মানে সাবজেক্টগুলা, ডিপার্টমেন্ট যেগুলি আছে। তো যারা পরীক্ষা দিতেছে ইউনিভার্সিটিতে, বেস্ট অফ লাক। আর এরকম অ্যাডমিশন সার্কুলার এক্সপ্লেনেশনের রিলেটেড ভিডিওস পাইতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো আসসালামু আলাইকুম।